আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, একজন এআই টেকনিশিয়ান, উপজেলা প্রাণী সম্পদ কাউনিয়া, রংপুর। আমি আজকে দেখাবো আমাদের উঠানের সামনে রসুনের ক্ষেত। এখানে অনেক শাক হয়েছে, এই শাকগুলা তুলতেছি এবং এই রসুনের ক্ষেতটা নিরান দিতেছি। এই শাকগুলোর নাম হলো নাফা শাক। এটা খাইতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন অনেক সুন্দর, তরতাজা। এবং সমস্ত শাক উঠাই ফেলাবো এবং জমিতে নিড়ান দিয়ে সমস্ত আগাছা দমন করব এবং তারপরে সার পানি দিয়ে রসুনটা বড় করে নিতে হবে। জমিতে যদি ঘাস থাকে, শাক থাকে এবং সেই শাক যদি রসুনের উপরে ওঠে, তাহলে আমাদের রসুনটা ঠিকমতো হবে না। তাই ঘন ঘন শাকগুলো উঠাই নিচ্ছি এবং সাইডে মহিলা 3 জন কামলা নিয়েছি এবং তারা ওখান থেকে নিড়ানি শেষ করার পর জমিতে সার এবং পানি দিয়ে রাখবো। তাহলে রসুনটা মোটামুটি তরতাজা এবং মোটা হবে এবং সময় মতো রসুনটা আমরা তুলতে পারবো। কিছু নাফা শাক হয়েছে, এই নাফা শাক সমস্ত তুলতে হবে। নাফা শাক একটাও রাখা যাবে না, এখানে সব কিছু উঠাই দিতে হবে, সব একটুকুও রাখা যাবে না এখানে। তাই আমি নিজেই আজকে সকাল থেকে জমির শাক যা আছে সব কিছু নিজের হাতেই উপরে তুলতেছি এবং জমিটা ফাঁকা করতেছি। আপনারা সকলেই জানেন আমাদের দেশ হলো কৃষিপ্রধান দেশ। আমাদের দেশ, আমরা কৃষির উপর নির্ভরশীল। আমরা সব কিছু নিজেই আবাদ করি, চাষাবাদ করি। আলু, রসুন, পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছুই নিজে চাষাবাদ করি এবং সব সময় তরতাজা জিনিসটা আমরা পাই। এবং তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলেই ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও যেন নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আমার দীর্ঘ বিশ্বাস, আমার এই ভিডিওটা যার যার সামনে গেছে আপনারা শেয়ার এবং লাইক করেছেন, এটা আমি আপনাদের কাছে অনেক আশা করি। আজকের মনে আর শাক তুলব না, শাক তোলা শেষ করে দিলাম এবং পাশে আমাদের যে মহিলা শ্রমিকরা কাজ করতেছে তাদের সঙ্গে একটু কথা বলি, চলেন দেখা যাক। আমি এখন ক্যামেরা নিয়ে তাদের সামনে যাব, আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখেন তারা কীরকম আনন্দ খুশিতে কাজ করতেছে। এই দেখেন ইনি সম্পর্কে হয় আমার এক দাদি, উনি খুব ভালো মনের মানুষ। দেখেন ক্যামেরার সামনে গেইতে ওনার অবশ্য দাঁত নাই, দেখেন কত সুন্দর একটা হাসি দিল। দেখছেন কত সুন্দর একটা হাসি। দেখছেন গ্রামের মানুষেরা কত সুন্দর হাসি খুশিতে তারা থাকে, কত সুন্দর দিন কাটাচ্ছে। দেখেন তার অথচ দাঁত নাই, কিন্তু সে অনেক খুশি। অনেক মহিলারা ক্যামেরার সামনে আসতে অনেক ভয় পায় এবং অনেক লজ্জাবোধ মনে করে, কিন্তু এই দাদির ব্যাপারটা হলো ভিন্ন। ওনার পাশাপাশি আরও 2 জন মহিলা আছে, ওনারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই গোপন জিনিসটা গোপনে থাকাটাই ভালো। এই দাদি আমার এত সুন্দর কাজ করে, দেখেন সমস্ত জমির ঘাস একটা একটা করে কুটি সমস্ত ঘাসগুলো তুলতেছে। কত সুন্দর তার কাজের পারফরমেন্স, কত সুন্দর তার পরিষ্কার পরিচ্ছন্নতা। এই জন্যই এনাকে এত ভালো লাগে, এই জন্য এনার দ্বারাই আমি কাজটা বেশিরভাগ করার চেষ্টা করি। রসুনের পাশাপাশি কিছু কিছু জায়গায় ধনিয়ার গাছ আছে, এই ধনিয়াগুলো রাখতেছি বীজ করার জন্য। এগুলো বীজ হলে পরবর্তী সময় আবার এগুলো বুনতে হবে, এগুলো বুনলে আবার ধনিয়া হবে। সেই ধনিয়াটা আগাম যাতে ধনিয়া করি, আমরা অন্ততপক্ষে নিজেই তো খাইতে পারবো, চালাইতে পারবো। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিলাম, আমার শাক তোলাও শেষ। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।